लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 हरि नारायण 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 हरि नारायण 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 लक्ष्मी नारायण नारायण शिव नारायण 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 দেখি মা সতী, আপনি এখানে একা একা কি করছেন? বাবা ভোলানাথ কোথায়? নিমন্ত্রণ পাননি? কিসের নিমন্ত্রণ? ওই যে আপনার পিতা বাজপেয় যজ্ঞ করছেন, বৃহস্পতি যজ্ঞ করছেন, দেখুন না গগন মণ্ডলে সবাই জোড়ায় জোড়ায় যাচ্ছেন, সবাই আপনার ভগিনীরা যাচ্ছে, তাকিয়ে দেখছেন, তাই তো সবাই নিমন্ত্রিত হয়ে দক্ষ প্রজাপতির আলোয় গমন করছেন। আর তাকিয়ে মা সতীর দিকে তাকিয়ে নারদ বললেন, আমার কাজ সেরে ফেলেছি। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ দেবী সতী মহাদেবের কাছে গিয়ে বললেন, হে দেবাদিদেব, হে স্বামী, আমার বাবার ঘরে তো উৎসব হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমিও যাব। রাধে। মহাদেব বললেন, নিমন্ত্রণ পেয়েছ? না, নিমন্ত্রণও লাগে? বাবার ঘরে যেতে কারোর নিমন্ত্রণ লাগে? ওটা তো আমার পিত্রালয়। শোনো সতী, সেখানে গিয়ে যদি আবার তুমি শিবনিন্দা শোনো, তুমি থাকতে পারবে তো? তুমি তো সতী, স্বামীর নিন্দা তো নিতে পারবে না। না না, বাবা কি এরকম করতে পারে? এতদিন পরে পুত্রকে, কন্যাকে পাবে। তখন বললেন, নন্দীকে নিয়ে চলে যাও। নন্দী বাবা ভূত প্রেত পিশাচ সঙ্গে নিয়ে পিছনে পিছনে যাচ্ছেন, আর মা সতী তিনিও নৃত্য করতে করতে বাবার ঘরে যাচ্ছেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ 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 এদিকে নারায়ণ বাবার ঘরে গিয়ে সবাইকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করছেন। সতীর মাতা দীর্ঘ সময় পর কন্যাকে পেয়ে, আর তার ভগিনীরা, বোনেরা সবাই সতীকে আদর করছেন। কিন্তু সতী বাবার কাছে গিয়ে বললেন, বাবা, তুমি আমার পতি দেবতাকে নিমন্ত্রণ করনি কেন? আমার স্বামীকে নিমন্ত্রণ করনি কেন? তাকে তো একটু বলতে পারতে, শুধু একটা মুখের কথা বললেই তো হতো। বলার সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি আবার শিবনিন্দা শুরু করলেন। মা সতী কানে হাত দিলেন, আর কানে হাত দিয়ে বললেন, যে দেহের কর্ণ দিয়ে শিবনিন্দা শ্রবণ করেছি, আমি এক মুহূর্ত এই শরীর রাখতে চাই না। তখন তিনি অগ্নিময় সমাধির চিন্তা করলেন, আর শরীরকে দক্ষ যজ্ঞে বিনাশ করে দিলেন। নন্দীশ্বর দেখলেন তার মা সতী দক্ষ যজ্ঞে দেহত্যাগ করেছেন। তখন নন্দী বাবা ক্রুদ্ধ হয়ে সম্পন্ন করার চেষ্টা করলেন ভূত প্রেত পিশাচ নিয়ে। নারদ আবার চলে যাচ্ছেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ। এই কথাটা আমার জানিয়ে দিতে হবে তো। হে মহাদেব, হে মহাদেব, অনিষ্ট হয়েছে, অনর্থ হয়েছে। অনর্থ হয়েছে। কি অনর্থ হয়েছে? মা সতী দক্ষ যজ্ঞে দেহত্যাগ করেছেন। জয় শ্রী রাধে। প্রথম নিও না। তখন মহাদেব ক্রুদ্ধ হয়ে তার জটার থেকে একটি কৃত্তা তৈরি করলেন, আর সেই কৃত্তা
নাম হলো বীরভদ্র। সেই বীরভদ্র লম্ফ ঝম্প দিতে দিতে খড়গ হাতে